নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। নিরামিষ দিনে একঘেয়েমি পনির বা সোয়াবিনের তরকারি না খেয়ে একদিন কিন্তু বানিয়েই ফেলতে পারেন এমন পাঁপড়ের ডালনার রেসিপি। তার জন্য প্রথমেই ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়ে পাঁপড়গুলোকে ছোট ছোট টুকরো করে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। পাঁপড়টা ভাজা হয়ে গেছে, এবার আলাদা পাত্রে তুলে নেব আর বাকি পাঁপড়গুলো এভাবেই ভেজে নেব। এই ক্ষেত্রে পাঁপড়গুলোকে একটু কড়া করে ভাজতে হবে, কিন্তু সেই জন্য যাতে পাঁপড়গুলো পুড়ে না যায়। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এবার এতে দিয়ে দেব গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টো এলাচ। ফোড়নটাকে অল্প ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো বড় সাইজের আলু ব্যবহার করেছি। আলু দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার আলু আর টমেটোটাকে একসঙ্গে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। নুন দেওয়ার ফলে টমেটোটা কিন্তু এবার তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটাও গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে কষিয়ে নেব, তার জন্য অল্প খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে আর 1 মিনিট মতো মশলাটাকে কষতে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি জলটা একটু বেশি দিয়েছি, কারণ ডালনাটা একটু ঝোলঝোল হবে। 2টো চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা হতে দেব। প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা খুলেছি, দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি আর 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেব। আপনারা যদি ঝোলটা একটু বেশি রাখতে চান, তাহলে যখন আরও বেশি ঝোল থাকবে সেই অবস্থাতে পাঁপড়টা দিয়ে দেবেন। পাঁপড়টাকে অল্প মিশিয়ে নিয়ে এবার আরও 2 মিনিট মতো ঢেকে রান্না হতে দিলাম। 2 মিনিট পরে পাঁপড়টা কিন্তু নরম হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা দিলে নিরামিষ রান্নাতে কিন্তু বেশ ভালো লাগে। পাঁপড়টাকে একটু ভালো করে 1 মিনিট মতো আর মিশিয়ে নিয়ে এবার রান্নাটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।